তো আমি স্টেজে আমন্ত্রণ জানাবো, কিন্তু একটা বিগ হ্যান্ডের মাধ্যমে। মিস্টার অশোক কুমার বর্ধন স্যার, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। লড়াই করতে গিয়ে আপনাদের জন্য, আপনাদের সবার জন্য নয়, মেদিনীপুরের জন্য ফার্স্ট আওয়াজ কিন্তু আমি তুলেছিলাম, স্যার আমাদের মেঘেদাতেই মিটিংটা করুন। সেটা আমি বলেছিলাম যে মেঘেদাই যদি করেন, মেদিনীপুর কিন্তু দেখিয়ে দিবে মেদিনীপুর কিন্তু লড়াইয়ের মাটি, সংগ্রামের মাটি, আন্দোলনের মাটি। আর 50% মানুষ কিন্তু মেদিনীপুর থেকে আমরা প্রেজেন্ট দিব। আচ্ছা, যারা মেদিনীপুর থেকে আসেন একটু হাত তুলবেন। এ বাবা, মেদিনীপুরকে বাদ দিলে ফিনকো এড়াতে পারবে না, এটাই মেদিনীপুরে খেলা। আর নেক্সট টাইম যদি কোনোদিন আমরা কোম্পানির প্রয়োজনে, আমাদের প্রয়োজনে, আপনাদের প্রয়োজনে সারের সান্নিধ্যে যাওয়ার প্রয়োজনীয়তা নিশ্চিত আছে। বাট ম্যাক্সিমাম এলডিডি প্রোগ্রাম মেদিনীপুরে করতে হবে, এটা আমার দাবি নয়, মেদিনীপুরের দাবি, মাতঙ্গিনীর দাবি। এটা মাতঙ্গিনী জেলা, মানে ক্ষুদিরামের জেলা, আর মেদিনীপুরের সন্তান আমরা আজকে করতে পেরে নিঃসন্দেহে আমি খুব প্রাউড, খুব আনন্দিত। সত্যি ফাঁকা পা, অ্যাক্সিডেন্ট করেছি, হাঁটতে পারি না, কিন্তু আজকে যদি আমি না হাঁটতে পারি প্রচন্ড আমি মিস করব। আর যেটা আপনারা হাত তুলে আরেকবার দেখান, দেখান স্যার, একটু দেখে নেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি বলবো, বলার মতো মানে শব্দ আবেগ দ্বারা পরিপুষ্ট। শুরুটা করলেন মামা ভাগ্নে, মামা ভাগ্নে যেখানে ভয় নেই সেখানে। তো আমার তিনটে অনেক কথা বলতে গেলে মানে বেরিয়ে আসতে 3 ঘন্টা লেগে যাবে, এত কথা বলার সময়ও নেই আর ধৈর্যও নেই আপনাদের। আমার আছে মানে যা ভোগ লাগছে, তুমি আর বেশি কথা বলনি, বাড়ি ফাড়ি মনের কথা, তাই তো? একটা মেদিনীপুরিয়া ভাষা কেমনে বুঝে যাবে। সত্যি সত্যি আমার পেছনে যারা বসে আছেন বলছেন এমডির কথা শুনবো, আপনারা বকবকম 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 করে আছেন, এমডি তো কখনো কখনো আসে, কিন্তু বিশ্বাস করুন আমরা বলার সুযোগ কোনোদিন পাই না। এই কোর কমিটি কখনো মাইক্রোফোন করে বলবার সুযোগ পেয়েছে, আপনারা শুনেছেন? আরে শুনেছেন কি না? আজকে সুযোগ পেয়ে যদি একটু ভেতর থেকে বলি, আপনাদের কি খুব খারাপ লাগছে? আপনিও আমার মতো যদি হতে চান, আমাদেরটা শুনতে হবে। একটু পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে। যেদিনকে কোর কমিটির মিটিং হচ্ছিল, সেদিন প্রথম ওয়ার্ডটা শুরু করেছিলেন যে আজকে তো কোর কমিটির আপনারা অনেকে বসে আছেন, প্রায় 1 বছর অতিক্রান্ত হলো আমার কোর কমিটি তৈরি হয়েছে। একটা কোম্পানিকে আপনারা খুঁজে পেলেন না যার কিন্তু ক্রিপ্টো আপনার কি আছে, ইউটিলিটি আছে। স্যার কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন যে যদি কোনো ক্রিপ্টো, কোনো কোম্পানির ক্রিপ্টো ইউটিলিটি আছে আপনি নিয়ে আসুন, 1 কোটি টাকা আমি পুরস্কার দিব। তাহলে একজন নয়, একটা মানুষের থেকে এতগুলো মানুষ বসে আছেন, কোনো একটা কোম্পানির নাম তো ওই আপনারা বলতে পারলেন না। ফার্স্ট সিকিউরিটি, যেটা আমার মামা ভাগ্নের নন্দদুলাল স্যার বলছিলেন, আরো একজন কেউ বলছিলেন, সেকেন্ড সিকিউরিটি হচ্ছে একটা মানে চিট ফান্ড কোম্পানি গভর্নমেন্ট বিল্ডিং এ অফিস করেছে। আপনারা যদি কেউ এখানে প্রেজেন্ট আছেন যে আমি তার জানি এইরকম একটা কোম্পানি কিন্তু আমাদের গভর্নমেন্ট বিল্ডিং এ বিরোধ করেছিল, দয়া করে বলুন না করুন। এইটা হচ্ছে, কেউ জানেন? কেউ কি বলতে পারবেন? এইটা হচ্ছে দ্বিতীয় সিকিউরিটি। আর থার্ড সিকিউরিটিকে সত্যি মিথ্যার পার্থক্য কত জানেন? সত্যি মিথ্যার পার্থক্য কত জানেন? 4 পড়া, যা শুনবেন মিথ্যা, আর যেটা দেখবেন ওটাই সত্যি। দেখুন আমার চোখের মাঝে পার্থক্য কত? 4 পড়া মাত্র। আর এটাই ডিফারেন্স। অন্যান্য কোম্পানি যেটা বলছিলেন আমার আগের বক্তা
কোম্পানি অনেক বেশি লোভনীয় আছে। বাদ সফটওয়্যার বন্ধ হয়ে গেলে আপনার জিন্দগি বরবাদ। আর এটা কি আছে, আপনি দেখে কাজ করুন, আমার অফিস আছে, আপনি দেখে কাজ করুন। আমার কিন্তু ফাউন্ডার অলরেডি প্রজেক্ট তৈরি করে রেখেছেন। মাটি পৃথিবীতে সবচেয়ে বড় সিকিউরিটি, এর থেকে বড় কিছু হয় না। এবং সেটা আমার প্রযুক্তা কি করেছেন না, ফিল বাই ফ্যাক্টরি আপনাদের মধ্যে করে দেখিয়েছেন। এর থেকে বড় সিকিউরিটি আর কি লাগে আমার জানা নেই। তো আগামী দিন অনেকটা বেশি আবেগপ্রবণ, অনেক বেশি বলে ফেলছি হয়তো, বড় জোরে মানে কি বলবো মার্জনা করে দিবেন। মানে সময়টা সীমিত, খাদ্য ভাব আমাদের অলরেডি এসে গেছে যে दूध में चावल मिली तो खीर बन जाएगा, अब जिंदगी में फिर मिली तो तकदीर बन जाएगा। তো সবাইকে কি বলবো, আরো অনেকে আজ অনেক বিপুল স্যারের নামে মানে কাছে লিস্টও আছে, মানে প্রচুর জমা হয়ে আছে। একবার মাইক্রোফোন পেয়েছে, কোনোদিন পাইনি। তো সেই জন্য আজকে আর নয়, আবার অনুমোদন করে আপনাদের সান্নিধ্যে আসবার সুযোগ পাই, আরো বেশি করে আপনাদেরকে বলবার চেষ্টা করব। এবং সর্বশেষে আমার ম্যানেজমেন্ট, কোর কমিটি এবং আপনাদের সবাইকে আর কি বলবো, নমস্কার, প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করব।